হ্যালো ফ্রেন্ডস, এই ধরনের প্রি ওয়েডিং ফটো টিউটোরিয়াল তৈরি করা খুবই সহজ। যেটার মধ্যে পিকচারের ওপেন করতে হবে। পিকচারের ওপেন করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটাকে রেশিও টুলসে গিয়ে ক্রপ টুলে গিয়ে 3:4 রেশিওতে সিলেক্ট করে নেব। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড ফটো সিলেক্ট করবো, এই পিএনজিটা। তারপর এই পিএনজিটা আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাডজাস্ট করে নেবো ঠিকঠাকভাবে। এরপর একটু অপাসিটিটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। এরপর নেক্সট আর একটা পিএনজি অ্যাড করে নেবো। তো বন্ধুরা আমি আর একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ফ্লিপে গিয়ে নিচের দিকে করে নিলাম, ঘুরিয়ে নিলাম। এরপরে এটাকে একটু ইরেজে গিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রতীকের অংশটাকে হালকাভাবে ইরেজ করে নিতে হবে। তো এটা বন্ধুরা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা ইরেজ বন্ধুরা ইরেজ হয়ে গেছে। এরপর এটাকে রাইট ক্লিক করে ডান করে দিলাম। এরপরে অ্যাড ফটোসে গিয়ে একটা ফটো অ্যাড করে নিতে হবে। এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। এরপরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। এরপরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর ইরেজ টুলে গিয়ে সাইডগুলোকে ইরেজ করে নিতে হবে। হার্ডনেসটাকে কমিয়ে দিতে হবে, সাইজটাকে একটু কমিয়ে দিতে হবে এবং অপাসিটিটা কমিয়ে দিতে হবে। এবং এটা ইরেজ হয়ে গেছে। এরপর অপাসিটিটা গিয়ে একটু কমিয়ে দিতে হবে। এরপর নেক্সট আর একটা অ্যাড ফটো করে দিতে হবে। সেকেন্ড ফটো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আর একটা ফটো অ্যাড করে নিচ্ছি। এটারও সেম রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এটাকে ইরেজ করে নিতে হবে। এটা হার্ডনেসটাকে কমিয়ে দিতে হবে, অপাসিটিটাকে কমিয়ে দিতে হবে একটু। দেখো বন্ধুরা এটা ইরেজ হয়ে গেছে। এরপর নেক্সট স্টিকারে গিয়ে লাভ লিখে সার্চ করতে হবে। বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের লেটেস্ট টিউটোরিয়াল তোমরা পেতে পারো। তো দেখো বন্ধুরা, দেখো আমি আর একটা স্টিকার নিয়ে নিয়েছি লাভ। এরপর নেক্সট আর একটা স্টিকার নিয়ে নেবো লাভকে। দেখো এটা স্টিকার নিয়ে নিয়েছি, লাভের সাইন। তো এটা ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করে নিয়েছি। তো এরপর ইফেক্টসে গিয়ে স্যাম্পলে গিয়ে এখানে স্যাম্পলে গিয়ে পাশে এখানে SF-T1 এটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা আগের থেকে ছবিটা কত সুন্দর লাগছে। তো আমাদের পিকচার রেডি। তো এরপরে সেভ করার জন্য ড্রতে যেতে হবে। ড্রতে গিয়ে উপরে থ্রি ডটে ক্লিক করলে উপরে সেভ ইমেজ আছে। তো হাই কোয়ালিটিতে ইমেজ সেভ হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এই ধরনের লেটেস্ট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।